আমি আল্লাহ তাআলা মরণ এমন দামি বানাইছি, যেখানেই পালায়ন কর সেখানেই বান্দা থাকতে পারবি না, কারণ আমি আল্লাহ মরণ তোর সাথে আলিঙ্গন করাইয়া দিব। ওরে বান্দা, বাঁচার জন্য হসপিটালে যাবি, সেখানেই তরণ মরণ হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। এরে আল্লাহর বান্দা ও যুবক, মরণ তো সবার হবে, এমন কোন মানুষ নাই যেই মানুষের মরণটা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের কষ্টটাও হবে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, নামাজি বান্দারও কি কষ্ট হবে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, নামাজি বান্দারও কষ্ট হবে। এবার আয়েশা বলেন, ও পয়গম্বর, যদি নামাজি বান্দারও কষ্ট হয়, বেনামাজিরও কষ্ট হয়, তাহলে নামাজি আর বেনামাজির মধ্যে কি ব্যবধান রইল? এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আয়েশা, যখন মুমিন আল্লাহর গোলাম, মুমিন বান্দা যখন মারা যাবে, ওর মারা যাওয়ার আগে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার সামনে সর্বপ্রথম জাহান্নামটা আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে আল্লাহর গোলাম, দেখ, এত বড় বিষাক্ত সাপ, এত বড় বড় মাথা, গন্ডারের মতো মাথা। পয়গম্বর বলেন, বিশাল বড় বড় বিচ্ছু, মনে হইবে যেন তারে আঘাত করার জন্য আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তার সামনে মনে হয় যেন ধাও ধাও করে আগুনের লেলিহান শিখাগুলো জ্বলতেছে। এমন ভয়, এমন ভয়। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও গোলাম, তোর জন্যই জাহান্নাম ছিল, কিন্তু বান্দা, তুই নামাজ পড়েছো, কোরআন শরীফ পড়েছো। হাসরের ময়দানে নামাজি বান্দাগুলোকে রজুলুন মুসাল্লি, যেই বান্দা নামাজি বান্দা, ওই বান্দাকে নামাজি বলিয়া ডাক দিবে। ও আল্লাহর বান্দা, যেই বান্দা তাহাজ্জুদ গুজার, ওরে তাহাজ্জুদ গুজার বলে আল্লাহ তাআলা ডাক দিবেন। যেই বান্দা গুনাহগার, ওরে গুনাহগার বলি আল্লাহ ডাক দিবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এবার তার সামনে জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তুলে ধরবেন। তার সামনে জান্নাতের নিয়ামত গুলো বান্দা তাকাইয়া দেখতে পাবে কত সুন্দর, হুর আর গেলমাল কত সুন্দর। জান্নাতের খাবার, যেই খাবারের এত স্বাদ, যেই খাবারের এত স্বাদ হবে, পৃথিবীর কোন স্বাদের সাথে তার তুলনা হবে না। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এত নিয়ামত দেখার পর আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ বলবে, এখানে তো তোরে অবশ্যই ঢুকাবো, কারণ সারা জীবন কষ্ট করেছো, আমি আল্লাহ আজকে তোরে জান্নাতে ঢুকাইব। আল্লাহর বান্দার মরণের কষ্টটা কেমন হবে? নবী দুইটা উদাহরণ দিয়েছেন। এক নম্বর উদাহরণ, গ্লাসের মধ্যে পানি, একটা ফোঁটা পানি লেগে আছে, অথবা বোতলের মাথায় একটা ফোঁটা পানি লেগে আছে। এভাবে কাজ করার পর পানিটা পড়তে যেমন সময় লাগবে না, কষ্ট লাগবে না, সহজেই এই পানির ফোঁটাটা পড়ে যাবে। আল্লাহ তাআলা মুমিন বান্দার রূহটা এত সহজভাবে আমার মালিক
আল্লাহ এত সহজভাবে মরণটা ঘটাইবেন। আল্লাহর বান্দার মরণটা এত সহজ, আল্লাহর বান্দা টেরও পাবে না। ও আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর মুমিন বান্দার মরণটা কেমন হবে জানো? একটা ছোট বাচ্চা রাতের বেলায় দুধ পান করতে গিয়া কখন জানি ঘুমাইয়া যায়, মা নিজেও বলতে পারে না। মাও ঘুমাইয়া যায়, বাচ্চাও ঘুমাইয়া যায়। এরে আল্লাহর বান্দা, মুমিন বান্দার মরণটা এত সহজ, মুমিন বান্দার মরণটা এত সহজ, আল্লাহ তাআলা এত সহজভাবে ঘটাইবেন। মুমিন বান্দা রূহটা আল্লাহ মুহূর্তে চলে যাবে, কল্পনাও করতে পারবে না। এরে আল্লাহর বান্দা, মুফতি আমিন সাহেব আল্লাহর কুতুব, যেই রাত্রে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর বান্দা যেই রাতে মারা যাবে ওই রাতে বান্দা একটা জানাজার নামাজও পড়াইছেন। পড়াইয়া এশারের নামাজ পড়ে আল্লাহর বান্দা রাতের বেলায় শুয়া পড়ছেন। কি জানি মনে করে আবার আল্লাহর বান্দা উঠছেন। ঘুম থেকে উঠার পরে আল্লাহর বান্দা ওযু ইস্তেঞ্জা করিয়া আবার আল্লাহর বান্দা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, আল্লাহর বান্দা কোরআনের আমলগুলো করিয়া এবার আল্লাহর বান্দা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পড়িয়া আল্লাহর বান্দা মাওলায়ে পাকের জিকির করতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতে 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 আল্লাহর বান্দার মরণ হয়ে গেল। আল্লাহর গোলাম আল্লাহর বান্দা জিকির করতে করতে মরে গেলেন। এরে যুবক ও আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, মাদানীনগর মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব ছিলেন। আল্লাহর বান্দা শাইখুল হাদিস সাহেব তার বাড়ির মধ্যে মেহমান আসছে। মেহমান আসার পরে আল্লাহর বান্দা তার মেয়েদেরকে ডাক দিয়া বলতেছেন, ভালোভাবে মেহমানদারির আয়োজন কর, মেহমানদারির আয়োজন করো। সাধ্যমতো মেহমানদারির আয়োজন করা হলো। মাগরিবের আযান, মাগরিবের আযান হয়ে যাবার পর এবার আল্লাহর বান্দা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে। আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, ওরা কোনোদিন মরণকে ভয় পায় না, কারণ ওরা তো চিন্তা করে সব সময় আমরা মাওলায়ে পাকের কাছে কোন সময়ে যাব, কোন সময়ে যাব। কারণ ওরা আমল করে নিজের জন্য না, বরং জান্নাত পাওয়ার জন্য না। আল্লাহ ওয়ালারা ডাক দিয়া বলেন, ও মালিক আল্লাহ, যেই জান্নাতে তুমি থাকবা না ওই জান্নাত আমি চাই না। আয় আল্লাহ, এমন জান্নাত চাই যেই জান্নাতে তুমি হইবা মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব কিছু হয়ে যাবে। আমি আল্লাহকে যদি আপন বানাইতে না পারি, দুনিয়ার সব কিছু পাওয়ার পরও আমি জিরো জিরো জিরো। আর আল্লাহর বান্দা কিছুই পাই নাই, পাঁচতলা বিল্ডিং নাই, অনেক সম্পদ নাই, কিন্তু আল্লাহর বান্দার আছে আল্লাহর কোরআন।
আল্লাহর বান্দার আছে নামাজ, আল্লাহর বান্দার সাথে আছে আমার মালিকের সম্পর্ক। এই সম্পর্ক যার আছে দুনিয়া তার কাছে কিছুই মনে হয় না রে বাবা, কারণ দুনিয়া আজকে আছে কালকে নাই। এরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যাইতেছেন। মালিক ইবনে দিনার কেমন আল্লাহওয়ালা জানে, আল্লাহর বান্দা একদিন নদী পথে যাইতেছিলেন নৌকা দিয়া, হঠাৎ করে আল্লাহর বান্দা হঠাৎ করে টাকা দিবেন এমন সময় পয়সাটা পানিতে পড়ে গেছে। পয়সাটা পানিতে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহর বান্দার মনে মনে চিন্তা, যদি আমি এই মাঝিওয়ালা ভাইরে বলি আমার টাকাটা পানিতে পড়ে গেছে, ও আমারেও গালি দিবে, আমার নবী রহমতের নবীকে সে গালি দিবে, ইসলামকে সে কটাক্ষ করবে, গালি দিবে, ওরে বোঝানো যাবে না। আল্লাহর কাছে বলি, দয়ার মালিক, আয় আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা এই কথা বলার পরে আল্লাহ তাআলা একটা মাছের মুখের মধ্যে তার টাকাটা নিয়া মাছ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয়ে আর জোরে বলেন, কেমন বড় বুজুর্গ, কেমন বড় আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। এরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যাইতেছে। রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান এক যুবক আল্লাহর বান্দা সুন্দর একটা বাড়ি বানাইতেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক যোহরের নামাজ আদায় করেছো? তখন যোহরের নামাজের সময় ছিল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি তো নামাজই পড়ি না, নামাজ আদায় করি না, নামাজ পড়ি না আমি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক তোর এই বাড়িটা বানাইতে কত টাকার প্রয়োজন হয়েছে? যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, ও মুসাফির ভাই, আমার বাড়িটা বানাইতে এত টাকা লেগেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আর কত টাকা হইলে তোমার এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে? আল্লাহর বান্দা বলেন, হযরত এত টাকা হলেই আমার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, তুমি যদি আমারে বাকি টাকাগুলো দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাতের ওয়াদা লিখে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা এই কথা শোনার পর বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, হযরত একটু আমাকে সময় দেন, রাতের বেলায় আমি একটু ভেবে চিন্তার পরে বলবো সকাল বেলায়। বাবা শেষ হয়ে যাইতেছে, কি অনেক রাত্র হয়ে গেছে না? অনেক রাত্র হয়ে গেছে না? এখান থেকে যুবকরা যে কি করবে বলেন? গজবের মোবাইল নিয়ে সারা রাত কথা কোন ঠিক না বেঠিক? 2টা 3টার আগে ঘুম নাই, কিন্তু কোরআনের ময়দানে বসতে চায় না, বসলেও বেশি সময় থাকতে চায় না। কারণটা কি? কারণ সব ধ্বংস হয়ে গেছে মোবাইলের কারণে, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। ঠিক কি না? জোরে বল। নেশা একটাই, বন্ধুদের আড্ডা দিতে হবে,
নেশা একটাই, আমার মোবাইলের পিছনে সময় দিতে হবে। আমি কি এত আজেরা মানুষ বসে আছি? আমার বহুত কাজ আছে। কথা কোন ঠিক না বেঠিক? তোমার সব পরে থাকবে জায়গাটা জায়গা, তুমি কিন্তু চলে যাবে। তোমার বন্ধু তোমার বন্ধুদের জায়গায়, তোমার বাড়ি ঘর তোমার বাড়ি ঘরের জায়গায়, কিন্তু তুমি থাকবে তোমার মাওলার কাছে। ঠিক কিনা জোরে বল। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান শান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু মনে পড়ে না। মরণের আযাবের কথা একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল মা গেল, একে একে সব হারালো। ভাই গেল বন্ধু গেল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না। দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যুবক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাকে ডাক দিয়া যখন বলে, বাড়ির বাকি টাকাগুলো দাও, বিনিময়ে তোমারে আমি জান্নাতের ওয়াদা লিখে দিব। আল্লাহর বান্দা বলে, হযরত আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি আমার বাড়িতে গিয়ে এরপরে সকালবেলায় জানাবো। আল্লাহর বান্দা ঘরে যাওয়ার পর স্ত্রী আর সন্তানদের সাথে যখন আলোচনা করেছে, ওরা বলে, তোর মাথা কি খারাপ হয়েছে নাকি? যে আল্লাহর গোলাম
যেই আলেম বলেছে ওর মাথাও খারাপ, তোর মাথাও খারাপ, বাড়িটা বানায় ফেলছো, মাত্র কয়েক টাকা বাকি আছে, এটা হলেই তো বাড়িটা হয়ে যাবে, ওটা তুই দিয়া দিবি আল্লাহর রাস্তায়। আল্লাহর বান্দা এই স্ত্রী সন্তান পরিবারের জবাবে কিছুই বলেন নাই। আল্লাহর বান্দা শুয়ে পড়লেন, আর বান্দা বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার কেন আমার এই কথা বলল, আমার এই কথা বলার কারণটা কি, আমারে কেন এই কথা বলল, হঠাৎ করে কি জন্য বলেছে। আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলেন, যদি টাকা হয় আমি তো বাড়ি বানাইতেও পারবো সামনে, কিন্তু এই জান্নাতের ঘোষণা, জান্নাতের ওয়াদা তো আর কোনো সময় পাবো না। যেই বান্দা কোনোদিন নামাজ আদায় করে না, যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না, আজকে ফজরের নামাজে মালিক ইবনে দিনারের পেছনে হাজির, আল্লাহর বান্দা পেছনে দাঁড়াইয়াছে। নামাজ শেষ করার পর আল্লাহর বান্দা টাকার থলেটা হুজুরের কাছে নিয়ে গেলেন, আর বলেন, হযরত, গতকালের সেই যুবক আপনার কাছে বলেছিলাম, আপনি নাকি আমার বাড়ির অবশিষ্ট টাকাগুলো দিলে আপনি আমারে জান্নাতের একটা ওয়াদা লিখে দিবে, এই নেন কাগজ, কাগজে জান্নাতের কথাটা লিখে দিবে। আমার মরণের পর এই কাগজটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিব। হুজুর বড় চিন্তায় পড়ে গেলে, কারণ জান্নাত তো হুজুরের হাতে না, জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দারে যেই সময় বলছে, আল্লাহর দিকে তাকাইয়াই তো বলেছে। আল্লাহওয়ালাদের জবানে মাঝে মধ্যে কিছু কথা আমার আল্লাহ বের করে দেন, ওটা আল্লাহর পক্ষ থেকে আসে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জান্নাতের ওয়াদা আমি দিব, আমি মালিক না, একমাত্র মালিক আপনিই আল্লাহ। আপনার জাতের উপর বিশ্বাস করে জান্নাতের কথাটা বলে ফেলেছিলাম, ও আল্লাহ তোমার উপর বিশ্বাস রেখে জান্নাতের কথাটা কাগজে লিখে দিলাম, আয় আল্লাহ মালিক বানাইয়া দিও। এই কথা বলার পর আল্লাহর বান্দা কাগজটা নিয়া এবার যখন স্ত্রী সন্তানের হাতে দিল, এই কাগজটা নাও, ইন্তেকালের পর এই কাগজটা আমার কাফনের কাপড়ের ভেতরে ঢুকাইয়া দিও। সবাই বড় হাসাহাসি করে, তুমিও একটা পাগল, যেই হুজুর বলছেন সেও একটা পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেন দুনিয়ার কেউ বোঝে না, আল্লাহ যারে জান্নাতে নিবেন দুনিয়ার কেউ টের পায় না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহর বান্দা, মাত্র 5-7 দিনের মাথায় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার
নামাজ পড়তেছেন, আল্লাহর বান্দা যায় নামাজের একটা কর্নারে তাকায়া দেখেন একটা কাগজের টুকরা দেখা যায়। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা তাকায়া দেখে এই কাগজটা তো সেই কাগজ যেই কাগজটা আল্লাহর বান্দা ওই যুবককে লিখে দিয়েছিল। কিভাবে এটা এখানে আসলো? তাহলে কি ওই যুবকরি বুঝি নাই? ওই যুবক বুঝি নাই? ওই যুবক বুঝি ইন্তেকাল করেছেন। আল্লাহর বান্দা পাগলের মতো হইয়া ওই যুবকের বাড়ির দিকে ছুটতেছেন। বাড়ির কাছাকাছি আসার পর যুবকের দুইটা ভাই ঘরের দরজা দিয়া দৌড়াইয়া হুজুরকে দেখার পর আসিয়া বলে, হুজুর আমার ভাইটা কি করে জানতো সে আর বাঁচবে না? হুজুর আমার ভাই যদি টাকা না দিত আমার ভাই তো এমনিতেই মারা যাইতো। হুজুর আপনার কাছ থেকে আসার পরে যেই ভাইটা কোনোদিন নামাজ পড়ি নাই, ওই ভাইটা এক ওয়াক্ত নামাজ সারি নাই, প্রতিদিন আমার ভাই 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদে জামাতের সাথে আদায় করেছে। হুজুর আমার ভাইটা যেই কাগজটা আপনি দিয়েছে ওই কাগজটা আমি নিজের হাতে ভাইয়ের কাপড়ের ভেতরে রাখছি। এবার হুজুর কাগজটা দেখাইয়া বলে, বাবা দেখ এই কাগজটা চেনো নাকি? ভাইটা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি এই কাগজটা কি করি আপনি পাইলেন? এই কাগজটা আল্লাহর কসম আমি নিজের হাতে আমি ভাইয়ের কাপড়ের ভিতরে রাখছি। এই কাগজটা আপনার হাতে কি করিয়া? এরে আল্লাহর বান্দা যুবক এবার দুইটা ভাই হুজুরের পায়ে পড়িয়া বলে, হযরত আর কত টাকা লাগবে নেন, আমাদেরকেও জান্নাতের কথা লিখে দেয়। হুজুর বলে, বাবা এই সুযোগ সব সময় আসে না, সব সময় এই সুযোগ আসে না। তোমার ভাইয়ের কাছ থেকে যখন টাকা নিয়েছি এলাকার কিছু অসহায় একেবারে বিধবা মহিলা বাচ্চাগুলো নিয়ে না খাইয়া আছে, ওদের জন্য আমি টাকাগুলো চেয়েছিলাম। আমি যখন এই টাকাগুলো নিয়া ওদেরকে আমি খাওয়াইছি, তুনসারুনা বিযুআফাইকুম, নবী বলেন দুর্বলদের দ্বারাই তোমাদের সাহায্য। ওই আল্লাহর বান্দাগুলো যখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই কারণে তোমার ভাইকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না রে যুবক। চক্ষুটা বন্ধ হয়ে গেলে তাকাইয়া দেখবি কেউ তোর আপন না, তোর মা আপন না, তোর বাবা আপন না। যেই ভালো কাপড়টা পরে আসো তুমি, ওই কাপড়টা যদি খুলতে না পারে ওই কাপড়টা ব্লেড দিয়া কাটবে। ও আল্লাহর বান্দা, তোমার পকেটে যেই টাকাগুলো আছে সেই টাকাগুলো মানুষ হাতে হাতে নিয়ে যাবে। তোমার লাশটা রাখি এই টাকাগুলো বন্টন হয়ে যাবে। তোমার আংটিটা কারো হাতে চলে যাবে, তোমার ব্রেসলাইটটা কারো হাতে চলে যাবে, তোমার জুতা কারো পায়ে চলিয়া যাবে, তোমার জামাটা কারো শরীরে চলিয়া যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া সবাই মর, একমাত্র আপন আল্লাহ, একমাত্র আপন নবী, একমাত্র আপন আমার আল্লাহ। ওই আল্লাহকে আপন না বানাইয়া
ওই মালিককে আপন না বানাইয়া যদি বান্দা অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য আল্লাহর বান্দা আজকে থেকে ওয়াদা কর, আর কোনোদিন গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর মা বাবারে কষ্ট দিব না। যাদের তওবার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপর আমাদের মজবুতি থাকার তৌফিক দান করে। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমান আর আমলের সাথে থাকার তৌফিক দান করে, ঈমানের সাথে মৃত্যু নসিব করে দেন। আমিন।